যদি কোনো বান্দা শিরকি না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কাউকে যদি ভাগে না বসায়, ওই শুনে রাখ, বান্দা যখন গুনাহ করার পরে তাহাজ্জুদে নামাজ পড়া আমার কাছে হাত উত্তোলন করে যখন ক্ষমা চাইবো, আমার কাছে হাত উত্তোলন করে যখন ক্ষমা ভিক্ষা চাইবো, ও ইবলিস, আমি আমার বান্দাকে চোখের পানির দ্বারা আমি আমার বান্দার গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। সুযোগ আছে, সুযোগ আছে। গুনাহ যদি জীবনে হয়ে যায়, তাহাজ্জুদে নামাজ পড়া আমার কাছে একটু হাত উত্তোলন করবে, আল্লাহ, শয়তানের চক্রান্ত করিয়া গুনাহ করে ফেলেছি, মাওলা তুমি মাফ করে দাও। দুই ফোঁটা চোখের পানি ফেলবেন, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক গুনাহ যদি না হয় আপনাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। দইয়া সর কোনো কারণ নাই, তবে শয়তান থেকে যত বেঁচে থাকা যায়, এটা তো পরীক্ষার হল, এটা বলছিলাম। তো আদম আলাইহিস সালামকে যখন বললেন, ওই গাছের ফল খাবা না, সাবধান সাবধান, হাওয়াকে নিষেধ করে দিলেন। এবার ইবলিস আদমের পিছে ঘুরে ঘুরে পাত্তা পায় নাই, হাওয়ার কাছে এসে বলে, হাওয়া, তুমি কি চাও না এই জান্নাতে সবসময় থাকতে? না, চাই। যদি তুমি সবসময় জান্নাতের ভিতরে থাকতে চাও, তাহলে আমার একটা কাজ করতে হইব, ওই গাছের ফলটা খাইতে হইব। যদি তুমি সেই গাছের ফলটা খাইতে পারো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কখনো জান্নাত থেকে বাইর করতে পারলো না। এবার হাওয়ার ভিতরে একটু লোভ চলে আসে। আল্লাহ করে, আল্লাহ একটা সৃষ্টির রহস্য, আল্লাহ পৃথিবীতে দিব। আদম শুয়ে আছেন, হাওয়া পাশে গিয়ে শুয়েছে, শুয়ে বলে, ও স্বামী, চলো চলো গাছের ফলটা খাই, সারা জীবন জান্নাতে থাকতে চাই। আদম বলে, ও হাওয়া, যে আল্লাহ আমাকে ফল খাইতে নিষেধ করলো, কেন ফল খাই না? এক পর্যায়ে বিশাল অনেক কাহিনী, দুইজন ফল খেয়ে ফেলছে, খাইছে। ফল খাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি যেগুলো পোশাক ছিল, সেই পোশাক গুলো তাদের গা থেকে সরিয়ে গেল, পড়ে গেল, তারা উন্মুক্ত হয়ে গেছে। এবার আল্লাহ তার ডাক দিয়ে বলে, ও আদম, আল্লাহ তোমাদেরকে যে নিষেধ করছিলাম, তোমরা নিষেধ মানো নাই, তোমার আর জান্নাতে থাকার কোনো অধিকার নাই। এবার তুমি তোমাদের দুইজনকে জান্নাত থেকে বাইর কইরা পৃথিবীর জগতে পাঠানো হইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে হাওয়াকে পাঠাইলেন বর্তমান মক্কার মধ্যে, জেদ্দা নামক যে জায়গাটা আছে, সেই জায়গাটায় আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়াকে নামাই দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদমকে শ্রীলঙ্কার, বর্তমান যে শ্রীলঙ্কা, বর্তমান শহর, যে দেশ, শ্রীলঙ্কার সরদ্বীপ নামে একটা জায়গা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সেই দ্বীপে নামায় দিলেন। তাফসীরের মধ্যে আছে, তাফসীরে বাইজাবের মধ্যে আসছে, একদিন দুই দিন নয়, এক বছর দুই বছর নয়, হযরতে হাওয়া, হযরতে আদম আলাইহিস সালাম প্রায় ৩৫০ বছর পর্যন্ত এই পৃথিবীর ভিতরে একা একা বসবাস করছে। এই পৃথিবীর ভিতরে একা একা বসবাস করছে, একা একা যা পাইছে খাইছে, আর আল্লাহর কাছে কামছে, ও যে গুনাহের কারণে, যে ভুলের কারণে মাওলা তুমি আমাদেরকে দুইজনে দুই জায়গায় ফেলাইছো, ও মাওলা আমাদেরকে একটু একত্রিত করে দাও।